মনের মধ্যে বড় দুঃখ নিয়ে কথা বলতে হয়। মাওলানা তাহির শাহ আইসে শাহেখ আহমদুল্লাহ সাহেবের মধ্যে দর্শক, এটা কি কোনোদিন মানা যায়? তুমি বেড়া ও মুর্শিদ কয়েক টান দিয়া 50,000 টাকা নিয়ে যাও, শাহেখ আহমদুল্লাহ সাহেব মিনিমাম 100 সর্বনিম্ন 100টা মাসআলা তাদের জাতির সামনে পেশ করে। তুমি তো গান গায়ে টাকা নাও, আর সে তো মাসআলা প্রকাশ করে টাকা নেয়। তোমারটা উত্তম না একটা উত্তম? শাহেখ আহমদুল্লাহ সাহেবেরটা উত্তম নাকি তোমারটা উত্তম? তুমি নিজে বিবেচনা করে নাও। সম্মানিত মুহতারাম হাজিরিন, কথা অনেক বলে ফেললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুহাব্বত করবে তারা উলামায়ে কেরামকে মুহাব্বত করবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর রাসূলের যে দায়িত্বগুলো উলামায়ে কেরাম পালন করতেছেন। আর এই উলামায়ে কেরামের পিছনে যে সমস্ত মানুষ লেগে আছে, মসজিদের মিম্বারে বসে উলামায়ে কেরাম হক কথা বলবে, মূর্খ কে কি বলবে ওটা দেখার বিষয় না। উলামায়ে কেরাম কখনোই থেমে থাকবে না। আল্লাহর রাসূলকে যেমন আবু জাহেল আবু লাহাবেরা দাবায় রাখতে পারে নাই, থামায় রাখতে পারে নাই, দ্বীনের দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ এই উলামায়ে কেরামও কারো কথার কোনো পরোয়া করে না, কাউকে কোচকলা দেখানোর প্রয়োজন উলামায়ে কেরাম মনে করে না। উলামায়ে কেরাম তারা ইসলাম এবং কোরআন হাদিসের আলোকে তারা তাদের জীবনকে সামনের দিকে অগ্রসর করতেছে, ইনশাআল্লাহ করেই যাবে। সামনে যতগুলা আনেওয়ালা উম্মত আছে প্রত্যেকের কান পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া উলামায়ে কেরাম নিষ্পেষিত হবে দুনিয়া থেকে ইনশাআল্লাহ। যার লাগা খাইয়া চিননি মোল্লা চিননা না, নাকি কথা ঠিক না? বেশি রাগ করতেছেন মনে হয় আপনারা? রাগ করে কিছু বলার নাই, আর কোনদিন আসবো না আপনাদের রাখতে। আচ্ছা ঠিক আছে, আপনাদের দাওয়াত দিতে আসবো, সমস্যা নেই। যাই হোক মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, উলামায়ে কেরাম সম্পর্কে কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে যে কার সম্পর্কে